ইমানদার মুমিনের পথের উল্টো পথে যে চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাকে সেই উল্টো পথেই চালাবো। ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তারে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেব। খোদার কসম বন্ধু, আল্লাহ বলেন চলতে চলতে নাফরমান, গুনার অসভ্যতার অস্থিরতা, সুদ আর হারাম, কিস্তি আর হারাম রোজগার করতে করতে চাচা 60 বছর পরে একদিন ফেরেশতা তোমারে লাথি দিয়া কবরে পাঠায় দিবে। বলবে যা সুদ কর, যা কবরে যা, কিস্তি কর, হারাম কর, যা কবরে যা। জীবনভর ওজনে কম দিলি, জীবনভর হারাম রোজগার করলি, নাফরমান, যা এখন যা কবরে। এত লম্বা হায়াত, এত লম্বা রাত, লম্বা দিন, কখনোই আল্লাহকে মনে পড়লো না, হালাল হারাম মনে পড়লো না। আল্লাহ বলেন একদিন আমি তোকে পৌঁছায় দেব কবরে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় পড়ে ডুবে গেলা, আল্লাহ বলেন আখিরাতকে বান্দা ভুলে গেলা। শুধুমাত্র তাকাসুর, বাড়ানোর নেশা, বাড়ানোর, আরো টাকা, আরো বাড়ি, আরো গাড়ি, আরো নারী, আরো সুন্দরী, আরো দুনিয়া, আরো 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 আরো। আল্লাহ বলেন বাড়াইবার এই পাগলা নেশা তোমারে দুনিয়ায় ডুবায়া দিল, আখিরাত ভুলায়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন বান্দা সত্যিকারে ঠিক ঠিক একদিন তোমার মোলাকাত হবে কবরস্থানে। হাত্তা যুরতুমুল মাকাবির, অচিরেই তুমি পৌঁছে যাবে, সাক্ষাৎ হবে কবরস্থান। কাল্লা সাউফা তা'লামুন, তাফসীরে লিখছে ফিল কবরে। আল্লাহ বলেন সেই কবরে পৌঁছলেই আমি আল্লাহ তোমাকে জানায় দেব বান্দা আমার একটা একটা নাফরমানির শাস্তি কি। কি মনে করছে বান্দা, বাদ দুগা খাওয়াইছি দেখা নাফরমান, তুই মনে করছো আমি আল্লাহ তোরে দেখি নাই না? বেটা আমি তো ভাত তরকারি, বেটা খাদ্য খাবার তো আমি কুত্তারও খাওয়াই, বেটা তোরে খাওয়াবো না কেন? তোরে আমি ভাত খাওয়াইছি দেখা, তোরে আমি ঘুম পাড়াইছি, তোরে আমি পেশাব পায়খানা করতে দিছি, তোরে আমি কিছু বলি নাই, দুনিয়ায় ছেড়ে দিয়েছিলাম বান্দা, আমি তো সব বলেই দিছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ বলেন চলার রাস্তা তো আমি দেখায় দিছি। রাসূল পাঠাইছি, উলামা পাঠাইছি, আউলিয়া পাঠাইছি, ইমাম পাঠাইলাম, খতিব পাঠাইলাম, ওয়াইজ পাঠাইলাম, বক্তা পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, সুন্নাহ পাঠাইলাম, আমার রাসূলকে দিয়ে 23টা বছর লাগাইয়া এতভাবে বলে দিলাম। এরপরেও বান্দা তুমি কোনোভাবে পাত্তা দিলা না। ঠিক আছে বান্দা, কবরে আইসো, তখন মনে করবা, বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস। আমি দেখায় দেবো বান্দা। আমি দেখায় দেব, তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ ক্ষমতাবান। আল্লাহু আজিজুন যু ইনতিকাম, আল্লাহ তাআলা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান, প্রতিশোধ গ্রহণকারী। যু ইনতিকাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব, এই শব্দ ডাইরেক্ট বলছে আমি প্রতিশোধ নেব। আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নেব, আমার এক ঢোক পানির হিসাব আমি নেব বান্দা, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার প্রতিটা নিয়ামতের হিসাব নেব। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, দয়া করে আল্লাহর ওয়াস্তে বাবাদেরকে বলি, যুবক ছেলে তোমাদেরকে বলি, আমাকেও বলি, আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার। কার দিকে? একটা ছেলে হইল মাইন ভাইয়া নষ্ট করে দিল। এই ভাই প্রিয় কিশোর, মনে রাখো নিজের ভালো কুত্তাও বোঝে। একটা কুকুররে যদি কেউ লাঠি আলগি দেয়, এই কুত্তাটা ওটা বুঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে, যেন কুত্তায় দৌড় মারে, ঠিক না? তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো, নিজের সেফ, এটা কুত্তাও বুঝে।
এটা জানোয়ারও বোঝে, তো তুমি বোঝো না ভাইয়া? তুমি এদুরও বোঝো না? তোমার এই রাত দিন নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান্নামের আগুনে পোড়াবে, এদুরও বুঝলা না? তোমার এই লাগাতার নামাজ না পড়া এই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান্নামে নিবে, এদুরও বুঝলা না? হায় 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 হায়, নিজের ভালোটাই তো কমপক্ষে বুঝলা না। কেমনে বললে বুঝবা? আমি তো আমার সবটুকু চেষ্টা করি, আমার জিন্দিগির ফিকির এটা ভীষণ, কিশোর যুবক ছেলে বদলাবে, ওরা দিনদার হবে, ওরা সেজদা দিবে আল্লাহকে। এক যুবক যখন সেজদা দেয় আল্লাহ তাআলার আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলে, যুবক আমার সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব। তুই আসবি যুবক হাসরের ময়দানে, আমি তোরে আরশের নিচে ছায়া দেব। শাফি ইবাদাতিল্লাহ, নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া, ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ নিজের আরশের ছায়ায় ছায়া। সুবহানাল্লাহ। এজন্য যুবকের সেজদা বড় দামি সেজদা, নওজোয়ানের সেজদা বড় দামি সেজদা। এজন্য তোমরা হিম্মত করো। ওই ছেলেটাকে বলো ভাই, ওই ছেলেটাকে, ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ করতে। বেটা তুমি এতে উঠে যাও, বেটা এই বেটা অপদার্থ কোথাকার বেটা। চিন্তা করছেন, ওরে দুইবার বললাম। আর এইটাই জীবন। কিছু ছেলে পেলের জীবনে এরা এত শক্ত হয়, এরার কথা হলো হুজুর তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না, আমি যেমন আছি। হ্যাঁ, এটা সাংঘাতিক, জানেন না? কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায়, কলিজা পাথর হয়ে যায়। এর কথা হলো যা বেটা তোর বেটা এত কত ভালো হুজুর করছে, বেটা এতে আরো কত মোড়া তাজা হুজুর দেখছি, আমার লড়াই কাটছে। হ্যাঁ, 1.5 মিলিয়ন হুজুর হয়েছে, আমার মতো বাটফার লড়াই। রাগ হইও না বাপ, আমি বললাম আমি ফেরাইতে চাই, এই জন্য আমি একটু শক্ত, নাহলে আমি তো আর এমন না যে কাজে লাগছি আইয়া, এই কারণে সেটাই কতক্ষণ দমকাই ফেললাম। এটা ঝগড়ার জন্য না, আমার এই মাকসাদই হলো তুমি কেন সেজদা করবা, নামাজ কেন করতাম। কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের। এটা তো কোন যুক্তিতে ভাই, একেবারে সামান্য বিবেকে যদি থাকে, আল্লাহর সাথে রাগ করবো কেন? তিনি আমার সবকিছু দিছেন, ঠিক না? আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন, যে আমার সব দিল, এবং আমি ডাকলেও দেয়, না ডাকলেও দেয়, এমন মালিক আমি পাবো কোথায়? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলে বান্দা বলো না এমন মেহেরবান মাওলা আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোঁকা দিবে? এমন মালিক কই পাবা বান্দা, এমন মুনিব কই পাইবা, কই পাইবা? হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমার কোন বান্দা যদি 90 বছর পরেও জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, 90 বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোন দিন চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায়, দোস্ত আমি ওয়াদা দিলাম, কসম বন্ধু, আমি এমন 90 বছরের বুড়া তার গুনাহ সব মাফ করব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। রব্বুল আলামিন বলেন, বন্ধু বলেন, ও আমার বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দা, আল্লাহ বলতেছেন আমার বান্দা শুনো না, তোমরা যারা এই পরিমাণ গুনাহ করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছো, জীবনে বলতে কোনো নেকি নাই, ডানে বামে কোনো নেকি নাই, গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে।
আল্লাহ বলেন, বান্দা গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও, সেখান থেকেও যদি কোনদিন আমি আল্লাহকে মনে পড়ে, তাইলে যদি গুনাহ ছেড়ে দিয়ে আর কোরবানা ওয়াদা দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা, আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি, আর করব না মাওলা, আপনার নাফরমানি করব না মাওলা, আমি তওবা করলাম মাওলা, গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার গুনাহগার নাফরমান বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা। मायूस ना हो अहले ज़मीन अपनी खताओं से, तकदीर बदल जाती है मुदतर की दुआओं से। আল্লাহ বলে, বুজুর্গানে দিন শেরের মধ্যে বলছে এটা, হে আল্লাহর বান্দা, জীবনের সব গুনাহগুলো নিয়েও তুমি নিরাশ হইও না, মায়ুস না হো, মায়ুস মানে নিরাশ, মায়ুস না হো আহলে জমিন, হে জমিন ওয়ালা নিরাশ হইও না, আপনি খতাও সে, নিজের গুনাহের কারণে চোখের পানি ফেলো বান্দা, ডাকো তোমার আল্লাহকে, তকদীর বদল জাতি হ্যায় মুদতার কি দুআও সে। কোন অক্ষম অসহায় বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে, তো আল্লাহ তার আযাবের সিদ্ধান্ত বদলে দেয়। আল্লাহ আমাকে মাফ করুন। চলো ভাইয়া, আমরা বলার চেষ্টা করছি, মালিকের কাছে তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে, আমরা চেষ্টা করছি। এজন্য প্রত্যেকে ইনশাআল্লাহ, আপনারা আসলে আমি মহব্বত করেই বললাম, কেন রাত এত হয়েছে, এরপরও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে সবাই বসছেন। চলেন মনোযোগ দিয়ে, যেহেতু বসছেনই মনোযোগ দিয়ে শুনতেছেন, একজন বক্তার ওয়াজ শুনছেন ভাল লাগছে এটা না, প্রিয় ভাই একদিন আমিও থাকবেন না, আপনিও থাকবেন না। এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে, এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে, চলে আর সব জায়গায় যাবে, ওরা বলতেছে যে এখন আমরা তো আর আপনার সাথে হজে চলে যাবো, আমি দেখা হবে না, আমরা একটু সময় দিব। আমার এটা খুব মনে করবো যে হায় যদি আমি দেখা না, যদি আর কোন দিন বলার সুযোগ না হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এজন্য যুবক ছেলেরা বলো ইনশাআল্লাহ, হিম্মত করো যে নামাজ পড়বানি ভাই ইনশাআল্লাহ। ছেলেরা বলো, ছেলেরা তোমরা বলো ভাই, বলো ইনশাআল্লাহ। আগামী দিনে সিজদাওয়ালা যুবক লাগবে, বিশ্বাস। আগামীর সময়টা মাহাদির পক্ষে, ইসলামের পক্ষে, সারা পৃথিবী, বাংলাদেশ না শুধু, সারা পৃথিবীতে কালেমার বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী, ইমানদার, সেজদাওয়ালা যুবক লাগবে ইনশাআল্লাহ। তুমি নিয়ত করো যে সেদিনের সেই যুদ্ধে ইমানদারের পক্ষে যেন তুমি থাকো। আমি আমার ছোট ছেলেরও মস্ক করাইছি যে বাবা দোয়া করতে থাক বাপ, হয় তুই যুদ্ধ করবি না আমি যুদ্ধ করব, কিন্তু কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয়। এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে, 3 ঘন্টা লাগছে না, উড়ে এলাইছে। ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে, বুঝেন নাই? ঠান্ডা, একদম ঠান্ডা। মোমেন দেখায় দিছে
10ই মে ফজরের নামাজের পরে পাকিস্তানি সেনাবাহিনী মধ্যে মুজাহিদ চূড়ান্ত হামলা করছে ফজরের নামাজ পড়ে। সব চ্যানেলে আসছে কথা খবর। ফজরের সালাম ফিরায়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মিসাইল হামলা করছে। 3-4 ঘন্টার ব্যবধানে ভারত মাথা নোয়াইতে বাধ্য হয়েছে। এই দেখবেন একদিন ইনশাআল্লাহ, একদিন ঘুম থেকে জেগে শুনবা যুবক ফিলিস্তিন বিজয় হয়েই গেছে। দেখো দেখো এ দেখবা আমরা ওই দুপুরবেলা ভাত খাইয়া আমি শুইছিলাম মাত্র, এই সময় আমার একজনের দৌড়াইয়া গেছে গেছে গা, তো কেটা গেছে ও গেছে গা, তাই নিয়ে গেছে গা, বুঝেন নাই? হ্যাঁ গেছে গা। আমি তখন মসজিদে শোয়া ছিলাম 5ই আগস্ট, তাবলিগে সফরে গেছিলাম উত্তরবঙ্গ দিনাজপুরে, মসজিদে ছিলাম। তখন দুপুরবেলা মাত্র শুইছি কাইতেছি, এই সময় আমার সাথে দৌড়াইয়া হুজুর গেছে গা। কি গেছে গা? গেছে গা, গেছে 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 গা, আসলেই গেছে গা, গেছে। হ্যাঁ, এই জন্য ওলামা বিদ্বেষী যারা ছিল, লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে বেইজ্জতি করেছে যারা, হাজারো রকমের জঙ্গি বোমাবাজ এই সমস্ত মিথ্যা ট্যাগ লাগায়া মিথ্যা অপবাদ দিয়ে যারা এই প্রহসন করেছিল, তারা ঠিকই ভাইগা গেছে। মামুন বাংলার জমিনে আজও আছে, মামুনুর হক আছেই আছে, থাকবে ইনশাআল্লাহ। এই জন্য এই কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব গত কয়েকদিন আগে এই বেয়াদব ওলামায়ে কেরামের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করেছে, বিদ্রুপ করেছে। বাংলাদেশের এক নেতা, পাগল পাগল ফজু পাগল, ফজু পাগলা, পাগলায় যা মন চায় তাই বলছে। এদেশের মুসলিম নারীদেরকে বলছে তোমরা হুজুরদের বাচ্চা পেটে ধারণ করবা না। কত বড় বেয়াদব, কত বড় জঘন্য বেয়াদব, চিন্তা করে দেখ। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন এই বেয়াদবেরও লাঞ্ছনা অপমান আমরা দেখব ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, সবার কাছে বলি বাবা, দিন মানেন, আল্লাহকে মানেন। এই বাপ, সংসার মানে স্ত্রী সন্তান, ছেলে মেয়ের নাম সংসার, স্ত্রী সন্তানের নাম পরিবার। খাট পালন আর সোফার হিসাব মিলাইয়েন না, সন্তানের নামাজের হিসাব মিলায়েন। খাট দেখান কিনতেন, সোফা দেখান কিনতেন। বাবা 30 বছর বিদেশ করছে, 60 বছর কামাই রোজগারি করছে, বাজার করছে, ব্যবসা করছে, খেত খামার করছে, অন কিনছেন চাচা, শেষ বয়স হইল হ্যাঁ করছে হুজুর আল্লাহর রহমতে 4টা রুম দিয়ে একটা বিল্ডিং করছে। মানুষের হ্যাঁ বিল্ডিং করছে, আল্লাহর রহমতে আমি বিল্ডিং করছে। রাস্তার লগে কদ্দুর জায়গা লইছে, রাস্তার লগে জায়গা লইছে, বিল্ডিং করছে। 4টা রুম, 2টা বাথরুম, বাথরুম দিয়েও টাইলস। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত এখন টাইলসে মুখে, কত বড় নিয়ামত আল্লাহ দিছে ওনার। ওনার বাপ দাদা আগে পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, এখন উনি এখন টাইলসে পেশাব করে। এর থেকে বড় দৌলত আর কি হতে পারে? 60 বছর সার্থক, আপনি এখন টাইলসে মুতেন। এই জীবন, এই মুসলমান, 60 বছরের এই ছিল হিসাব। কি বললেন এগুলো? বিল্ডিং এর হিসাব দেন কেন? সোফার হিসাব দেন কেন? জমির হিসাব দেন কেন? হিসাব দিবেন সন্তানের। আমার সন্তান নামাজ পড়ে, আমার সন্তান আল্লাহকে সিজদা করে, আমার ছেলে মেয়ে আল্লাহকে সিজদা করে, আমার ঘরের বিবি বাচ্চা পর্দা করে, আমার ঘরের সবাই আল্লাহর কোরআন করতে পারে। কথা তো ছিলই না। আমাদের খতিব সাহেব, বর্তমান খতিব সাহেব, উনি ওনার এক লেখনীতে লিখছেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি বর্তমান খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি বলেন যে আরবে একবার একজন ইঞ্জিনিয়ার, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওনাদের, উনি এক ব্যক্তির নাম বলছেন। তো ওই ইঞ্জিনিয়ার ব্যক্তি বলছে
কাজে জনাব, আমার বংশে গত 70 বছরে যত নারী পুরুষ আমাদের ফ্যামিলিতে গত হয়েছে, গত 70 বছরে এমন একজন নারী পুরুষ আমাদের বংশে নাই যে হাফেজে কোরআন নয়। এটা তো বলার মতো কথা, এটা বলার মতো কথা কিনা বলেন? বললে এটাই তো বলার মতো। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তার বংশের সন্তান, ছেলে মেয়ে, ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি সব হাফেজে কোরআন। আপনি খবর না, এই যে মামুনুল হক সাহেব, তাদের পুরা ফ্যামিলি হাফেজে। এটা তো বলার মতো কথা, এটা উল্লেখ করার মতো কথা ভাইয়া। বললে এটা বলেন, বিল্ডিং এর হিসাব দেখাবেন না। মা বোন যদি কেউ শুনে থাকেন, আপনাদের খবর, আমরা 5 ভাই 3 বোন। 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে। 43 বছর বাবা এক মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলে মাস্টারি করছে। 5 ভাইকে বাবা মাদ্রাসায় পড়াইছে। আমার আব্বা থাকতেই আমরা 5 ভাই, আল্লাহর দয়া আল্লাহ করছেন, আলেম হয়েছে। বাবার ইন্তেকালের সময় আব্বা ঘরে, স্বাভাবিক ঘরে মারা গেছে। আমার আব্বার যে সময় শ্বাস টানতেছে, আমরা ভাই বোন সবাই ছিলাম, আমাদের ছেলে মেয়েরাও ছিল, না আব্বার নাতি নাতনি সব মিলাইয়া আমরা প্রায় 25 জন ভাই বোন নাতি নাতনি মিলে আল্লাহর কোরআন পড়তেছিলাম। এই সময় আমার আব্বা ইন্তেকাল করছে। আমার মা কাঁদতেছিলেন, আমি মারে জড়াইয়া ধরে বলছিলাম, মা আমি কাইদেন। একটু পরে আব্বারে যখন কবরে, ফেরেশতা বলবে মান রব্বুক, আমার আব্বা বলবে ফেরেশতা 25 জন বংশধর যেই রবের কোরআন পড়া রাইখা আসছি, আমি সেই রব চিনব না? বললি কি ফেরেশতা, রব চিনব না কেন? রব চিনব না কেন? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, দিন শিখেন, আখিরাতকে বুঝেন, আল্লাহকে রাজি করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার শুধু তর্জমাটা শুনাই, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য ইবাদত, কুরবানি, হজ, আমার বন্দিগি নির্ধারণ করেছি। অর্থাৎ ইবাদতের হুকুমবিহীন কোনো জাতি গোষ্ঠী ছিল না। তাইলে মানুষ মাত্রই আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহ তাআলার চাওয়া। এই জন্য সর্বযুগে সর্বকালে আল্লাহ তাআলা মানুষের জন্য, বান্দার জন্য ইবাদত দিয়েছেন। কি দিয়েছেন? ইবাদত, ইবাদত দিয়েছেন। মানসাকান অর্থ কুরবানি, মানসাকান অর্থ হজ, মানসাকান অর্থ ইবাদত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান রেখেছি, অথবা তরজমা হলো প্রত্যেক জাতির জন্য হজ্জের বিধান রেখেছি, অথবা প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ নির্ধারিত কিছু না কিছু ইবাদত রেখেছি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য আমি কেন ইবাদত দিলাম, কেন কুরবানির বিধান দিলাম, কেন হজ্জের বিধান দিলাম? লিয়াযকুরুসমাল্লাহ, আমার প্রতিটা বান্দা যেন আমি আল্লাহর নাম তার জবানে উচ্চারণ করে। এই জন্য তাহলে আমার বান্দা মাত্রই, আমি যারে বানাইছি আমি তার কাছে চাই তার জবান দিয়ে আমার নাম উচ্চারণ করে। লিয়াযকুরুসমাল্লাহ, সে যেন আমি আল্লাহর নাম জিকির করে। তাইলে আমাদের সৃষ্টির সার্থকতা, আমাদের জন্মের সার্থকতা আমাদের জবানে আমাদের রবের নাম উচ্চারণ। এই জন্য ভাইয়া যেই জিহ্বা আল্লাহর নাম নেয় না, তো ওই জিহ্বা কি কথা বললো? আপনার আল্লাহর কোরআন যে জবান পড়তে পারে না, আল্লাহর জিকির যেই জবান করে না, নামাজের তসবিহগুলো যেই জবান পড়ে না, হায় হায়, তো সেই জবান আর বললো কি? দুনিয়ার বাকি কথাগুলো না বললেও চলতো। এই দুনিয়া ভোগ করা যাইতো। তারা বাস্তবিকে বোবা, মানে কথা কইতারে না। আপনি বলেন তো তারা দুনিয়া ভোগ করে না? তো তাইলে বোবা মানুষে বিয়ে করতে পারেনি, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি, বোবা মানুষে বিল্ডিং করতে পারেনি, বোবা মানুষে বাজার সদাই করতে পারেনি, বোবা মানুষে ভাত মাছ খাইতে পারেনি। তো দুনিয়া কোনটা তার অসুবিধা হয়েছে? বলেন না কেন শাকের ভাই? কি সমস্যা হয়েছে তার? কোনো অসুবিধা হয়েছে তার?
তাইলে বন্ধু দুনিয়া তো বোবা মানুষও ভোগ করতে পারে, তাইলে এই জবান কথা বলার সার্থকতা কি? কথা বলার সার্থকতা হলো রবের নাম। আল্লাহর নামই যদি জবান না নিল তো এই কথা বলার দরকার কি ছিল? কি কোন চাচা? চাচা মাতার বাড়ি মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান মানে আমি আল্লাহ, রহমান কি? আল্লামাল কুরআন, আল্লাহ বলেন আমি রহমান, আমি আল্লাহই কোরআন শিখিয়েছি, আল্লাহই কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহই মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, কথা বলার পূর্ণ যোগ্যতা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ বলেন তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। তাইলে বিষয়টা কি আসলে কথার ধারাবাহিক হইল? আগে তো বলা উচিত ছিল তিনি মানুষ সৃষ্টি করেছেন, এরপরে বলা উচিত ছিল কোরআন শিখাইছেন। আগে সৃষ্টি নাকি আগে কোরআন শিখানো? আগে তো বানাইতে হইব, আগে তো তারা বানাইতে হইব, তাই না কি শিখাইব, তাই না কোরআন পড়বে। কিন্তু অথচ আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে বললেন তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বললেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। এই কথার জন্য তাফসীরের মধ্যে লিখছে যে আল্লাহ যেন বুঝাইতে চাইছে, বান্দা শুনো আমি মানুষ সৃষ্টি করেছি কোরআনের জন্য, এজন্য কোরআনের গুরুত্বের কথা আগে বলে নিলাম, আগে বলে নিলাম। এবার যদি বলেন আল্লাহ তো আল্লামাহুল বায়ান, আল্লাহ বলে ওই যে কোরআন শিখতে হবে, ওই যে কোরআন পড়তে হবে, এই জন্যই আমি তাকে কথা বলার যোগ্যতা শিখাইছি, নাই তো কথা বলার দরকারই ছিল না। হুদা ভাত খাইবো, হুদা পেশাব করবো, আর গুম যাইবো, আর স্ত্রী মিলন করবে, তো এর জন্য কথা বলার দরকার ছিল না, জবানের উচ্চারণ ছাড়াই ওইগুলা করতে পারত। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই যে এই আয়াতের প্রথম একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো কুরবানি। এজন্য আল্লাহ বলেন আমার চতুষ্পদ যেই জন্তুগুলো আমি আল্লাহর পক্ষ থেকে হালাল, সেগুলো যখন জবাই করা হয়, সেই জবাইয়ের মুহূর্তে আমার নাম বান্দা উচ্চারণ করে, তাকবীর পড়ে আল্লাহু আকবার, বা এই তাকবীর, এই জিকির, এই স্মরণ শুনবার জন্যই আমি আল্লাহ কুরবানির বিধান দিয়েছি। তাহলে কুরবানির মূল মাকসাদ গোশত খাওয়া নয়, কুরবানির মূল মাকসাদ জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কার জিকির? আবার বলেন কার জিকির? আল্লাহর জিকির। এজন্য আল্লাহ বলছে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, কুরবানির এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, জিলহজের 10 দিনের এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। এজন্য হজ্জের মধ্যে বান্দার জবান দিয়া বেশি থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয়। কুরবানির সময় বান্দার মুখ থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয়। এজন্য তাশরিক, তাকবীরে তাশরিক, এই 5 দিন টানা বান্দা আল্লাহর রবে, আল্লাহর নামে, আল্লাহর জিকিরে জমিন আলোড়িত করে দেয়, বুলন্দ করে। এজন্য 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আল্লাহ তার বান্দার জবান থেকে শুনতে চায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেন আল্লাহ বলে বান্দা আমার নাম বলো, আমার নাম বলো, আমার ভালো নাম বলো। এই জন্য হাজী সাহেব হজ্জের সময় বারবার বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কাকে ডাকে? আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, অতএব তোমাদের ইলাহ কেবলই একজন। কয়জন? কে? তিনি। ফালাহু আসলিমু, আল্লাহ বলেন অতএব তোমরা সকলেই সেই আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করো। কার প্রতি? ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলে বন্ধু আমার, নবী আমার, আমার অনুগত বান্দা যারা, তাদের প্রত্যেককেই আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন।
এবারে যদি বলেন আল্লাহ আপনার অনুগত বান্দা কারা, আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর জিকির যখন হয়, আমার নাম যখন উচ্চারিত হয়, যাদের অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যেই কোনো বিপদ মুসিবত দুঃখ পেরেশানি অস্থিরতা রোগ শোক যেই কোনো রকমের ঘাটতি কমতি যেই কোনো পেরেশানিতে আমার যে বান্দা আমি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াল মুকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে তার জন্য জান্নাতের সুসংবাদ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে সম্পদ থেকে যে আমি আল্লাহর পথে ব্যয় করে খরচ করে তার জন্য জান্নাতের সুসংবাদ। যে যাকাত দেয়, সাদকাতুল ফিতর আদায় করে, হজ আদায় করে, কুরবানি আদায় করে, দান